ঢাকা কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। আমরা গতদিন পড়িয়েছিলাম মহাকর্ষ, প্রথম লেকচারটা দিয়েছিলাম আমরা গতদিন। আজকে আমরা সেকেন্ড লেকচারে যাব মহাকর্ষ। মহাকর্ষ গতদিন কি কি পড়িয়েছিলাম তোমাদের অবশ্যই মনে থাকার কথা, আর মনে করি আশা করি তোমরা বাসায় পড়েছো সেগুলো। তা আমরা গতদিন যে জায়গা শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু করবো। আমরা গতদিন মনে হয় দেখো আমরা অভিকর্ষ ত্বরণের রাশিমালা শেষ করেছিলাম, অর্থাৎ এই পর্যন্ত। এইটা আরো মনে হয় ঘনত্বের সাথে যেটা রিলেটেড সেটাও শেষ করেছিলাম, পাই ক্যাপিটাল জি আর রো, এই পর্যন্ত শেষ করেছিলাম আমার মনে হয়। আমরা আজকে জি এর মানের যে চেঞ্জ হয়, কি কার যে চেঞ্জ যেটা হয় জি এর মানের, সেই চেঞ্জটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তারপরে আমরা কিসে চলে যাব? স্যাটেলাইটে চলে যাব। স্যাটেলাইটে যদি শেষ করতে পারি তাহলে এসকেপ ভেলোসিটিতে যাব আমরা। ওকে, তাহলে আমরা শুরু করব হলো জি এর মানের যে পরিবর্তনটা হয় সেটা নিয়ে কথা বলবো। ওকে, জি এর মানের বিভিন্নতা যেটা আমরা বলি, খুব ইম্পর্টেন্ট টপিকস আমাদের। যদি আমরা সৃজনশীলের কথা বলি তাহলে জি এর মানের পরিবর্তন এই জায়গা থেকে মোটামুটি সৃজনশীল শুরু। তো দেখো আমরা যেটা প্রথমে যেটা লিখবো, জি এর মানের বিভিন্নতা। ভালো কিন্তু লেখা যায় ভেঙে ভেঙে আসে। জি এর বিভিন্নতা। এখন দেখো অভিকর্ষ ত্বরণ যেটা স্মল জি, ক্যাপিটাল জি না, কিন্তু ক্যাপিটাল জিটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা, এই স্মল জি যেটা আমাদের, স্মল জিটা হলো আমরা যেটা পৃথিবী পৃষ্ঠে যেখানে আছি এখানে এই মানটা হলো সবচেয়ে বেশি। এখান থেকে আমরা যত উপরে যাব জি এর মান কমবে, আবার যত পৃষ্ঠ থেকে পৃথিবীর গভীরে যাব জি এর মান কমবে। কমতে কমতে আমরা যখন কেন্দ্রে যাব, পৃথিবীর কেন্দ্রে যখন যাব তখন জি এর মান 0। এইগুলো আমাদের প্রমাণ করতে হবে। এটা গেল হলো উচ্চতার কারণে। পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতার মানের বিভিন্নতার কারণে তোমার জি এর মানটা বিভিন্ন হয়। ওকে, এরপরে আর একটা আছে তোমার, যে পৃথিবীর যে ঘুরে, যেটা তার আপন কক্ষপথে যেটা ঘুরে, যেটাকে আমরা আহ্নিক গতি বলি, এই আহ্নিক গতির কারণে হলো অভিকর্ষ ত্বরণ যেটা স্মল জি এর মানের পরিবর্তন হয়, সেটাও আমরা দেখবো। তাই এই দুটো জিনিস আমরা আসলে গাণিতিকভাবে প্রমাণ করব, তারপরে আমরা স্যাটেলাইটে যাব। ওকে, এখন দেখো জি এর মানের বিভিন্নতা। ওকে, জি এর মানের বিভিন্নতা যদি আমরা ধরি তাহলে প্রথম যেটা আমরা 1 নাম্বার যেটা ধরবো উচ্চতার ক্রিয়া। দেখো উচ্চতার ক্রিয়া কি ব্যাপার, উচ্চতার ক্রিয়া যেটা, উচ্চতার ক্রিয়ায় আমাদের কি হবে? কালি ভালো আসে না কেন? দেখো উচ্চতার ক্রিয়ায় কিভাবে আসে পরিবর্তন হয় আমরা সেটা নিয়ে কথা বলি। ওকে, আচ্ছা, যদি সেটা হয় তাহলে প্রথম দেখো আমরা প্রথম যেটা আসব সেটা হলো ভূপৃষ্ঠ হতে কলমে ডিস্টার্ব করে, ভূপৃষ্ঠ হতে এইচ উপরে। ওকে, গুড। আমরা প্রথমে দেখবো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কি হয় সেটা নিয়ে কথা বলি। ওকে, তাহলে দেখো দিস ইজ পৃথিবী। ওকে, এটা হলো পৃথিবী। পৃথিবীর এটা কি? এটা হলো সেন্টার, কেন্দ্র। দেখো এখানে হলো পৃথিবী পৃষ্ঠ। একটা বস্তু ধরো এখানে ছিল, যখন পৃথিবী পৃষ্ঠে ছিল পৃথিবীর ভর কিন্তু ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ কি? ক্যাপিটাল আর। তো এখানে যদি বস্তুটা থাকে এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি সমান কি? জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা আমরা পড়িয়েছি। ওকে,
এরপরে দেখো এই পৃষ্ঠ থেকে আমি চলে গেলাম কোথায়, এখানে চলে গেলাম বস্তুটাকে, এম ভরের বস্তু, কিন্তু আমরা তো জানি অভিকর্ষ ত্বরণ বস্তুর উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তুর ভর কোনো বস্তুর ভরের উপর জি এর মান নির্ভর করে না। তাই যদি হয় তাহলে দেখো এই উচ্চতাটা ধরলাম এইচ, তাহলে এখানে আমার অভিকর্ষ ত্বরণ কত হবে, জি প্রাইম সমান ধরে নিলাম জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। খুব ইজি জিনিস, ভয়ের কারণে দেখো খুব সুন্দরভাবে বোঝা যাবে। হয়ে গেল, আমি দুটো সমীকরণ পেয়ে গেলাম। এখন দুটো সমীকরণ তুলনা করলে আমার কাজটা হয়ে যাবে। এখন দেখি, দেখো ওই দুটো সমীকরণ তাহলে আমরা এখানে নিয়ে আসি। তাই যদি হয় তাহলে দেখো, সুতরাং জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান তাহলে কি হবে, যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, দেখো তাহলে হবে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। হয়ে গেল। এখন আমি এখানে এটাকে আরো ভাঙবো, তবে আমার যে কাজটা, আমরা যদি এই সূত্রটা যদি সরাসরি ব্যবহার করি, আমরা যদি কোনো মান বের করতে যাই, জি এর মান অথবা উচ্চতা যেটাই বের করি না এখানে অ্যাকুরেট পাওয়া যায়। তো এই জন্য এই জায়গা আমি সাইডে লিখে দিলাম, এই সমীকরণটা তোমরা অঙ্কের বেলায় অ্যাপ্লাই করবা এটা, আর এটাকে আমরা আরো ভেঙে যাব, তবে অঙ্ক করার সময় এইটা ব্যবহার করলে সুবিধা হবে, যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হলো এইটা, আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার ইন্টু জি। হ্যাঁ, তোমরা এই সূত্রটা অঙ্ক করার জন্য ব্যবহার করো, অ্যাকুরেট মান পাবা। এই জন্য খেয়াল করো যে এটা অঙ্ক করার জন্য, এটাকে আমি কিন্তু আরো ভাঙবো। এখন দেখো, এরপরে আমি আর স্কয়ার দিয়ে ভাগ করব, যদি ভাগ করি তাহলে কি হয় দেখো, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর এর হোল স্কয়ার, এটা হয়ে গেল। দেখো আমি আর স্কয়ার দিয়ে ভাগ করলাম, তাই যদি হয় তাহলে এখানে কি হবে, 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কয়ার। আমরা আরো যেতে পারি, তো এখন নিচ থেকে ওটাকে আমরা উপরে নিয়ে গেলাম, দেখো -2। এখন এই জিনিসটাকে আমরা আসলে দ্বিপদীর সাহায্যে ভেঙে ফেলবো। দ্বিপদী উপপাদ্য তোমরা জানো, দ্বিপদীর সাহায্যে ভেঙে ফেলবো। তাই যদি হয় তাহলে দেখো, বা জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান সমান 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর, আমি লিখে দিলাম দ্বিপদী হতে পাই। আমরা দুই টার্ম, 2 ডিজিট পর্যন্ত দুটো টার্ম নিয়েছি, এরপরে কিন্তু আরো আছে, n সংখ্যক পর্যন্ত আছে, এরপরে কিন্তু আরো আছে। তা আমরা নিব না, আমরা শুধু 2 ডিজিট পর্যন্ত নিব। দেখো এই পর্যন্ত যদি নিই তাহলে কি হলো দেখো, সুতরাং জি প্রাইম সমান সমান 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। এখানে যেহেতু এরপরে আরো আছে, সেটা আমরা কাউন্ট করতেছি না প্রমাণের জন্য, এই জন্য বলেছিলাম যে অঙ্ক করার সময় এই সূত্রটা ব্যবহার করবা, এইটা ব্যবহার না করে এইটা ব্যবহার করলে মান একটু কম আসবে, কারণ এরপরে আরো আছে, কিন্তু এইটা অ্যাকুরেট সূত্র মানটা পাবা। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম। ওকে, দেখো তাহলে দেখো এখানে জি প্রাইম সমান কি, এইচ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ সেটা হলো 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, অর্থাৎ ভূপৃষ্ঠে যেটা, পৃথিবী পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণের মান যেটা ছিল জি, সেই মানের চেয়ে এই মানটা কিন্তু অনেক ছোট। দেখো 1 থেকে বিয়োগ দিয়েছি, তার মানে আমরা লিখতে পারি সুতরাং জি প্রাইম লেস দেন জি, অর্থাৎ যেহেতু এটা 1 এর চেয়ে ছোট, এই জন্য তোমার জি প্রাইমটা জি থেকে ছোট। তাই যদি হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাব, খেয়াল করো যত উপরে যাব জি এর মান ততই কি হবে, কমতে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ ভূপৃষ্ঠ হতে উপরে গেলে জি এর মান কমতে থাকে। ক্লিয়ার? দেখো আমাদের একটা গেল, তাহলে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জি এর মান কি রকম হতে পারে সেটা গেল আমাদের। তুলে নাও।
ওকে, ক্লিয়ার? তাহলে মুছে দিই আমরা, মুছে দিয়ে আমরা এইটারই একটা প্রবলেম সলভ করে আসি। আচ্ছা দেখো, প্রবলেমটা কি ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে কত 30% হ্রাস পাবে। ওকে করেন, 30% হ্রাস পাবে। আমাদের পৃথিবীর ব্যাসার্ধটা কি তোমাদের কিন্তু আমি আগেই বলেছিলাম, আর ইকুয়াল টু 6.4 ইন্টু 10⁶ এত মিটার পৃথিবীর ব্যাসার্ধ। করো, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের সাপেক্ষে 30% হ্রাস পাবে। করেন এবার। আমি কি করে দিব দেখো, সেটা যদি হয় আমরা শুরু করে দিই। দেখো জি প্রাইম সমান সমান কত পার্সেন্ট হ্রাস পায়, 30%। তার মানে কি 100 বিয়োগ 30 এত পার্সেন্ট অফ জি, তার মানে কত হয় 70% অফ জি। আমরা কিন্তু পেয়ে গেলাম। যদি এটা পাই তাহলে পরে কত হবে আমাদের, দেখো 30% হ্রাস পাই। করো, আবার আমরা জি প্রাইম সমান কি জানি, আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জি সমান 0.707 ইন্টু জি। বাকিটা তোমাদের কাজ, আমার কাজ কিন্তু আমি করে দিয়েছি। দেখো জি জি কেটে যাবে, আর এর মান তোমার দেয়া আছে, এইচটা বের করবা, বাকিটা তোমাদের কাজ। এবার করো, এটা কেটে যাবে। তাই যদি হয় তাহলে দেখো আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু সমান 0.70। তাই যদি হয় তাহলে দেখো আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ সমান √0.70। দেখো এটার মান কত হয়। তাহলে এবার এই জায়গা থেকে তোমরা এইচ এর মানটা বের করতে পারবা। ওকে, ক্যালকুলেটর তোমাদের হাতে। এখান থেকে এটার একটা মান পাবা, তাহলে এদিক ওদিক করে এইচটা বের করে ফেলো। তাহলে দেখো আমরা যেটা এইচ উচ্চতার ক্ষেত্রে যেটা, ওইটার সাপেক্ষে আমাদের কিন্তু একটা প্রবলেম করা শেষ হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এইচ এর মান কত আসছে বলো তো?
ক্লিয়ার? ওকে, আমরা ক নাম্বারে পড়ছিলাম, ক চলে গেল উচ্চতার ক্রিয়ার যেটা আমরা ক নাম্বারে কি করেছিলাম, আমাদের এক নাম্বার যেটা সরি এক নাম্বার যেটা ছিল সেটা হলো উচ্চতার ক্রিয়ায়। ওকে, উচ্চতার ক্রিয়া আমাদের ক নাম্বারটা গেল ভূপৃষ্ঠ থেকে এইচ উপরে চলে গেল। এবার খতে চলে আসি, ভূপৃষ্ঠ হতে এইচ অভ্যন্তরে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই দুটোই, ভূপৃষ্ঠ হতে এইচ অভ্যন্তরে। ওকে, এখন দেখো একটা পৃথিবী আঁকি আমরা। ওকে, দিস ইজ পৃথিবী। পৃথিবীর এই আকারটাকে আমরা এ, এটা বি, এটা সি ধরি। তাই যদি হয় তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হলো আর। ওকে, তো এই ক্ষেত্রে যখন নরমালি যখন পৃথিবী এই আকারে, আমরা যদি পৃথিবীর পৃষ্ঠে যদি এখানে কল্পনা করি তখন কি হবে দেখো, এবিসি এর ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, দেখো এবিসি এর ক্ষেত্রে একটু খেয়াল করি স্যার। এখন আমরা জি সমান সমান কি হবে, জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। এখন কথা আছে একটা, আমি যখন সুরঙ্গ কেটে যখন ধরো পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করব তখন কিন্তু পৃথিবী যে পর্যন্ত যাব ওইটা সাপেক্ষে কিন্তু ভরটা চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা এখানে তার মানে আয়তনও চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমরা কি ভর আর আয়তন রিলেটেড অংশটা নিয়ে কথা বলবো। তাই যদি হয় তো দেখো, মনে করি পৃথিবীর গড় ঘনত্ব হলো রো, পৃথিবীর গড় ঘনত্ব যেটা সেটা হলো কি রো। তাই যদি হয় তাহলে দেখো আমরা গড় ঘনত্ব যদি রো হয়, রো সমান সমান আমরা জানি কি এম বাই ভি সমান সমান এম ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। তাই যদি হয় তাহলে দেখো তো, সুতরাং কি হবে, এম সমান সমান কি হবে, এম সমান সমান হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো। ওকে, এই মানটা আমি এখানে বসিয়ে দিই। তাই যদি হয় তাহলে দেখো তো কি হয়, জি সমান সমান জি ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু রো। তাহলে এইটা আমার কেটে গিয়ে আর হলো। তার মানে দেখেন অভিকর্ষ ত্বরণ জি সমান 4/3 পাই ক্যাপিটাল জি আর ইন্টু রো। এটা এক নাম্বার। এটা কোথায়, এটা হলো যখন ভূপৃষ্ঠে ছিল, এখানে যখন ছিল তখন যে এইটা পেলাম। তার মানে জি সমান পেলাম 4/3 পাই ক্যাপিটাল জি আর ইন্টু রো। ওকে, এ পর্যন্ত তুলে নাও। এখন দেখো কি করব আমরা, এবার সুরঙ্গ কেটে আমি এইচ অভ্যন্তরে চলে গেলাম, ধরেন এখানে চলে এলাম সুরঙ্গ কেটে, এই পজিশনটাকে ধরো এ প্রাইম, তাহলে এখানে কি হবে, এই রকম হবে পৃথিবীর আকারটা। তাই যদি হয় তাহলে এখানে পৃথিবীর তো টোটাল ব্যাসার্ধ আর ছিল, তাহলে এইটুকের ব্যাসার্ধ কত হবে দেখো, এইটুকের ব্যাসার্ধ হবে আর মাইনাস এইচ। এখন এই যে এইটাকে আমরা তাহলে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ধরলাম, এইচ অভ্যন্তরে খেয়াল করবেন আমি এখানে চলে এলাম ধরেন, তাহলে এইটা অভ্যন্তরে যেটা সেটা হলো এইচ। তাই যদি হয় আমরা এখানে করি, তাই যদি হয় তাহলে দেখো এইচ অভ্যন্তরে অর্থাৎ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম গোলকের ক্ষেত্রে স্যার, গোলকের ক্ষেত্রে। ওকে, তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেখো তো ঘনত্ব কত হবে, একইভাবে তাহলে এম প্রাইম সমান সমান হবে রো ভি প্রাইম সমান সমান রো ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ এর হোল কিউব। তাই যদি হয় তাহলে দেখো তো এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত হবে, জি এম প্রাইম ডিভাইডেড বাই কি আর মাইনাস এইচ এর হোল স্কয়ার। তাই যদি হয় মানটা বসিয়ে দাও তাহলে কি হবে দেখো, জি ডিভাইডেড বাই আর মাইনাস এইচ এর হোল স্কয়ার ইন্টু রো ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ এর হোল কিউব। দেখেন এটা কেটে গেল, থাকলো কি আর মাইনাস এইচ। তাই যদি হয় তাহলে দেখো তো কি হয়, জি প্রাইম সমান কি হয় 4/3 পাই ক্যাপিটাল জি আর ইন্টু রো, সরি আর মাইনাস এইচ ইন্টু রো হবে। ওকে, এটা 2 নাম্বার।
কাজ শেষ হয়ে গেছে আমাদের। দেখো তাহলে দেখো পৃথিবী পৃষ্ঠে জি এর যেটা পেলাম, আবার এইচ অভ্যন্তরে দেখো অভিকর্ষ ত্বরণ পেলাম এইটা। তাই যদি হয় এখন দুটো ভাগ করব আমরা। এখানে আসি, দেখো আচ্ছা ওটা তুলে নাও, তোমরা তুলে নেওয়াই বেটার হবে, তারপরে করি। হ্যাঁ 1 মিনিট সময় দিলাম, একটু তুলে নাও, ইম্পর্টেন্ট। ওকে দেখো এবার কি হয়। এবার হলো সুতরাং আমরা দুটো ভাগ করে দেখো, সুতরাং জি প্রাইম ডিভাইডেড বাই জি, জি প্রাইমটা হলো কি 4/3 পাই ক্যাপিটাল জি আর মাইনাস এইচ ইন্টু রো ডিভাইডেড বাই 4/3 পাই ক্যাপিটাল জি আর রো। ওকে, তাহলে কাটাকাটি করলে কি হয় দেখো, এ তিনটা চলে গেল, রো চলে গেল, তাহলে আমার থাকলো হলো আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর সমান সমান 1 মাইনাস এইচ বাই আর, সরাসরি পেয়ে গেলাম। তাই যদি হয় সুতরাং দেখো জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি, এটাই হলো এইচ অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণের রাশিমালা। দেখো এখানেও দেখো জি প্রাইমটা হবে দেখো জি এর মানের 1/1 কম, যে কারণ এটা 1 থেকে বিয়োগ দিয়েছি, তার মানে জি প্রাইমটা অবশ্যই জি এর চেয়ে ছোট হবে। এই জন্য বলা হয় ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যাবে জি এর মান কমতে থাকে, এবং এটা কিন্তু কেন্দ্রে গিয়ে জি এর মান শূন্য হবে, সেটাও দেখাবো আমরা। তার মানে কি দেখো, সুতরাং জি প্রাইম দেখো জি প্রাইম লেস দেন জি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত গভীরে আসবে জি এর মান কমতে থাকবে। তাহলে দেখো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় হয়েছে, এইচ অভ্যন্তরে হলো। এবার আমরা কোথায় যাব, এইচ গভীরে যাব, তুলে ফেলো। এবার আসি দেখো, এবার গ নাম্বার, গ পৃথিবীর কেন্দ্রে। ওকে, পৃথিবীর কেন্দ্রে যখন আসব তখন দেখো তো পৃথিবীর কেন্দ্রে আমরা আগের সমীকরণের 3 নাম্বার থেকে জানি। দেখো আমরা জানি কি জি প্রাইম সমান কি 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এখন দেখো পৃথিবীর কেন্দ্রে হলে এইচ ইকুয়াল টু আর হবে, তার মানে আমি একেবারে এই পর্যন্ত চলে এলাম। ওকে, 0 পর্যন্ত পৃথিবীর কেন্দ্র, অর্থাৎ এইচ ইকুয়াল টু আর। তাহলে এখানে এইচ ইকুয়াল টু আর বসাও, তাহলে কি হয় দেখো তো, জি প্রাইম সমান সমান 1 মাইনাস এইচ ডিভাইডেড তার মানে কি 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে জি প্রাইম 0, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কি, আমাদের অভিকর্ষ ত্বরণ হলো 0। এটা হলো দেখো আমাদের উচ্চতার ক্রিয়ায় অভিকর্ষ ত্বরণের মানের যে পরিবর্তন সেটা কিন্তু শেষ। ভূপৃষ্ঠ থেকে এইচ উপরে কি হলো, ভূপৃষ্ঠ থেকে এইচ অভ্যন্তরে কি হলো, আবার পৃথিবীর কেন্দ্রে কি হলো, আমরা দেখানো শেষ আমাদের। ওকে।
মুছে দিলাম। এবার এইটারই একটা প্রবলেম করি, আসি আমরা প্রবলেম করি, তাহলে সুবিধা হবে বুঝতে। এবার একটা প্রবলেম, দুটো সূত্র অ্যাপ্লাই করে একটা প্রবলেম দেখি বের করি আমরা। প্রবলেমটা করে তারপরে আমরা আহ্নিক গতিটায় যাব, তারপরে স্যাটেলাইটে যাব। দেখি দেখি আমাদের প্রবলেমে কি আছে। প্রবলেম দেখো, একার ইজি জিনিস। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, একটু খেয়াল করবেন, একটু ঘোরানো আছে। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান, জি এর মান 200 কিলোমিটার গভীরতায় জি এর মানের সমান হবে। ওকে করেন। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান 200 কিলোমিটার গভীরতায় জি এর মানের সমান হবে। আমার পৃথিবীর ব্যাসার্ধ যেটা সেটা হলো 6400 কিলোমিটার দিয়ে দিলাম। এবার আপনারা করেন। ওকে, দেখেন 1 মিনিট ওয়েট করি কি অবস্থা। তার মানে এখানে কিন্তু দুটো উচ্চতা আছে আমাদের, এখানে আমাদের দুটো উচ্চতা আছে, আমার উপরে আর হলো গভীরে, খেয়াল করবেন। ঠিক আছে, আচ্ছা দেখেন, ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় ধরি আমরা, সেটা হলো কি আমার জি প্রাইম, যেটা সেটা সমান কি 1 - 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। আমরা এখানে এইটা ব্যবহার করি। ওকে, তাই যদি হয় এবার আসি ভূপৃষ্ঠ হতে, এটা এইচ প্রাইম ধরলাম, এইচ প্রাইম অভ্যন্তরে অর্থাৎ গভীরে, এই যে গভীরে, তাহলে অভ্যন্তরে না বলে গভীরে বলি আমরা, তখন কি হবে, তখন জি প্রাইম সমান হবে 1 - h বাই আর ইন্টু জি। ওকে স্যার, এবার আপনারা বাকিটা আপনাদের কাজ করেন। এবার কি হবে, কত উচ্চতায় আমার, দেখো আর এর মান হলো 6.4 × 10⁶ মিটার গভীরতায়, তার মানে এটা হলো এইচ প্রাইম, এটাকে এইচ প্রাইম দেন স্যার। এইচ প্রাইম সমান হলো 200 × 10⁻³ মিটার। ওকে, আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে এইচ ইকুয়াল টু হোয়াট। দেখো শর্ত মতে, শর্ত মতে কি হবে, শর্ত মতে দুটোই কিন্তু সমান, এটাকে আমরা ডবল প্রাইমও দিতে পারি, সমান সমান এইটা। তাই যদি হয় 1 - 2h বাই আর ইন্টু জি সমান সমান 1 - h প্রাইম বাই আর ইন্টু জি। তাহলে বাকিটা আপনারা ক্যালকুলেশন করেন স্যার, আর আমি নাই, করেন। দেখো জি জি কেটে যাবে, এইটা বের করবা, h প্রাইমের মান দেয়া আছে, বের করো। ওকে,
কত আসে বলো, আমি সেটা বসিয়ে দিতে পারি। এইচ এর মান কত হবে দেখো, কত হবে বলো। দেখি ঠিক আছে কিনা। 100 × 10⁻³ কত, সবার কি একই আসছে কিনা বলো। কত, 100 কিলোমিটার। 100 কিলোমিটার। আচ্ছা তোমরা যা যাও তোমাদেরটাই ধরি, আমার কাছে উত্তর নাই। আর সরি, 100 কিলোমিটার ক্যালকুলেটর নেই, 100 কিলোমিটার ধরলাম। এটার অর্থটা হলো 100 × 10⁻³ এত মিটার। আচ্ছা ওকে, তাহলে এটা শেষ। এবার আমরা আহ্নিক গতিটা দেখাবো স্যার। আহ্নিক গতি, তাহলে আমাদের জি এর মানের বিভিন্নতা শেষ হয়ে যাবে। তারপরে দেখি স্যাটেলাইট আসা যায় কেন, না হলে তো আগামী ক্লাসে হবে আমাদের স্যাটেলাইট আর এসকেপ ভেলোসিটি, দুটো খুব রিলেটেড জিনিস। আচ্ছা দেখেন, আহ্নিক গতির কারণে এবার 2 নাম্বার, ওকে। আসলে জি এর পরিবর্তন বলেছে, জি এর মানের পরিবর্তন স্যার, সরি। আচ্ছা দেখো, আহ্নিক গতি মানে পৃথিবী তার আপন কক্ষপথে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, ওইটা নিয়ে কথা বলবো। দেখি এবার দেখো, পৃথিবী কি হলো, পৃথিবীটা বেশি ওকে দেখি, ওকে এটা পৃথিবী কি করে, তার আপন কক্ষপথে ঘোরে না, 24 ঘন্টায় একবার ঘোরে। এ দেখো, এটা হলো এক্স, দিস ইজ ওয়াই, দিস ইজ ওয়াই প্রাইম, দিস ইজ এক্স প্রাইম। এটা হলো পৃথিবীর সেন্টার, ওকে, কেন্দ্র, 0। পৃথিবী কি করে, আপন কক্ষপথে যেহেতু ঘোরে, তার মানে তার একটা কৌণিক বেগ আছে ওমেগা, সেটা হলো 2π/t। ওকে, আমরা এইভাবে বুঝি। তো পৃথিবীর নরমাল ব্যাসার্ধ হলো r। ওকে স্যার, এটা এখন ধরো ঘুরতে ঘুরতে পৃথিবী এইভাবে ঘুরতেছে না, ঘুরতে ঘুরতে ধরো একটা বস্তু কোথায় রেখেছি আমরা, এখানে একটা m ভরের বস্তু রেখেছি, m ভরের একটা বস্তু রাখলাম, এটা হলো p বিন্দু, এই বিন্দুটা হলো p। যদি রাখি তাহলে দেখো কেন্দ্রের সাপেক্ষে কি হবে, সে একটা কোণ তৈরি করেছে, এই যে এটাকে আমরা অক্ষাংশ বলি। আরেকটা ব্যাপার, এটা হলো বিষুবীয় অঞ্চল, এটা আপনাদের জানার কথা, এটা হলো বিষুবীয় অঞ্চল, আর এটা হলো কি মেরু অঞ্চল। ওকে, তাই যদি হয় দেখো ল্যামডা কোণে আছে, তাই যদি হয় এখানে তোমার কি হবে, এখানে তোমার দেখো এই যে এই জায়গা যদি আমরা পৃথিবীকে যদি কল্পনা করি তাহলে মনে হবে পৃথিবী দেখতে এরকম। আচ্ছা, যখন এখানে আছে এটাকে আমরা ধরলাম ও প্রাইম বিন্দু ধরো, তাহলে এখানে যে হবে এই বরাবর যে ব্যাসার্ধ হবে সেটা হলো স্মল আর। দেখো এখানে যদি সে ল্যামডা কোণে থাকে তাহলে এখানে তোমার স্মল আর সমান কি হবে, এইটার সমান্তরাল কিন্তু, তাহলে স্মল আর সমান সমান হবে r cos ল্যামডা।
আবারও বলি, প্রশ্ন থাকলে করতে পারো। যদি এটা হলো যেটাকে আমরা অনুভূমিক উপাংশ বলি, এইটা আর এটা যদি তুমি কোনো কারণে যদি সমান্তরালে মানে 90 ডিগ্রি, এইটা আর এটা কিন্তু সমান্তরাল 90 ডিগ্রি, যদি সমান্তরাল মানে 0 ডিগ্রি, তুমি যদি সাইন উপাংশটা ধরো তাহলে সাইন 0 ডিগ্রি মান কিন্তু 0। ওকে, সাইন 0 ডিগ্রির মান 0। এই কারণে কিন্তু এখানে কজ যেটা হবে আমাদের, যেটা ভেক্টরে পড়িয়েছিলাম, দেখো এই বরাবর তাহলে যখন ঘুরবে তখন একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে। দেখেন এই যে সেই কেন্দ্র বিমুখী বলটা কি, এফসি। এফসি সমান আমরা কি জানি, এম ভি স্কয়ার বাই আর। আমরা ধরলাম যে বেগে ঘুরতেছে বেগ হলো রৈখিক বেগ হলো ভি। তাই যদি হয় তাহলে দেখো সেটা হবে কি, কেন্দ্র বিমুখী বল হবে এফসি ইকুয়াল টু কি, এম ভি স্কয়ার বাই আর। এখন এই বিন্দুতে দেখো যেহেতু এখানে ল্যামডা কোণে আছে তাহলে এখানেও কিন্তু ল্যামডা কোণে থাকবে, তার মানে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, সেটা হবে কি এইটা। তাই যদি হয় এইটা সমান তাহলে কি হবে, এইটা সমান হবে আমরা বলি এফ সি ল্যামডা। এফ সি ল্যামডা সমান সমান কি হবে, দেখো আমরা এটাও জানি, আবার পরে একটু ভেক্টরটা বুঝিয়ে আসি। দেখো তোমাদের আবার এই যে এইভাবে আসি, এটা হলো পি, এটা ধরো কিউ, ওকে, এইটা হলো কি লব্ধি, না এটা হলো লব্ধি আর, ধরো এটা থিটা কোণে আছে। ওকে, তাহলে পিটা হবে অলওয়েজ আর কস থিটা আর কিউটা হবে আর সাইন থিটা, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো লব্ধির সাথে মূলটার সাথে যে কোণ তৈরি করবে সেটা হবে কি কজ। তাহলে দেখো আমার মূলটা হলো এফসি, এফসির সাথে তোমার এটা যেহেতু কোণ তৈরি করতেছে তাহলে এফসি এর যে উপাংশটা আমরা পাবো সেটা হবে কি এফসি কজ ল্যামডা, এফসি কজ ল্যামডা। এখান থেকে এলো, খেয়াল করেন আগেই পড়িয়েছি আমরা ভেক্টর। ওকে, তাই যদি হয় তাহলে দেখো আমার মূল কাজটা কিন্তু শেষ, সব কাজ শেষ। এখন এই বিন্দুতে দেখো আমরা যখন এই বিন্দুতে যখন আমরা অভিকর্ষ স্তর নির্ণয় করব, এখন দুই ধরনের বল কাজ করবে। একটা বল কাজ করবে কেন্দ্রের দিকে যেটাকে আমরা অভিকর্ষ বল বলি এফ, আর একটা বল কাজ করবে বাইরের দিকে সেটা হলো এফ সি ল্যামডা, আমরা দেখলাম কেন্দ্র বিমুখী বল। তাহলে আমার এই বিন্দুতে অভিকর্ষ স্থান সে কত কোণে আছে, ল্যামডা কোণে আছে, অক্ষাংশে যেটা। তাই যদি হয় তাহলে দেখেন সুতরাং পি বিন্দুতে দেখেন আমার কি হবে, দেখেন এফ ল্যামডা যে বলটা কাজ করবে সেটা হলো ভিতরের দিকে যে বল কাজ করবে, আর বাইরে দুটো কিন্তু পরস্পর বিপরীত দিকে, তার মানে দুটোর বিয়োগফল নিট বল বলি আমরা। নিট বলটা হবে যেমন তোমাদের আমরা গতিবিদ্যাতে পড়িয়েছিলাম সামেশন অফ এফ সমান এম এ। এখন এই সামেশন অফ এফ মানে কি নিট বল, সেই নিট বলটা কি একটা বল ভিতরের দিকে কাজ করতেছে আর একটা বাইরের দিকে কাজ করতেছে, তার মানে এটা হবে কি এফ মাইনাস এফ সি ল্যামডা। কাজ শেষ। দেখো আমার এখন কাজ কিন্তু শেষ। শেষ কেমনে হলো দেখো, এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে। দেখো আমি এখানে কি এম ভরের বস্তু ধরেছিলাম পি বিন্দুতে, তাই যদি হয় তাহলে দেখেন স্যার এটা হবে এম জি ল্যামডা। এই বিন্দুতে আমি অভিকর্ষ ত্বরণ জি ল্যামডা ধরলাম। তাই যদি হয় তাহলে দেখো পৃথিবী পৃষ্ঠে যেতে এফ অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করতেছে, এটা হলো এম জি মাইনাস এফ সি ল্যামডা মানে কি স্যার এফ সি কজ ল্যামডা। ক্যালকুলেশন করো, ইজি হয়ে যাবে। দেখো সেটা হলো কি এম জি ল্যামডা সমান সমান এম জি মাইনাস এফ সি মানে কি স্যার এম ভি স্কয়ার বাই আর ইন্টু কজ ল্যামডা। কাজ হয়ে গেছে। দেখো এম এম ভ্যানিশ হয়ে গেল। ওকে, তাই যদি হয় তাহলে দেখো কি জি ল্যামডা সমান সমান জি মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই আর ইন্টু কজ ল্যামডা। কাজ শেষ। এখন এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে আমাদের। দেখেন আমরা জানি কি ভি সমান ওমেগা, এটাও আমরা জানি, আগেই পড়িয়েছি, নিউটনিয়ান বলবিদ্যাতেও পড়িয়েছি, গতিবিদ্যাতেও পড়িয়েছি। তাই যদি হয় তাহলে জি ল্যামডা সমান কি হবে জি মাইনাস দেখেন ওমেগা স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই আর ইন্টু কজ ল্যামডা। তাই যদি হয় জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কয়ার সরি দেখো স্মল আর একটা কেটে গেল, তাহলে স্মল আর কজ ল্যামডা। ওকে, আবার দেখো আমরা স্মল আর সমান কি জানি, স্মল আর সমান আমরা জানি ক্যাপিটাল আর কজ ল্যামডা। তাই যদি হয় তাহলে দেখো তো কি হলো জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কয়ার
ক্যাপিটাল আর কজ স্কয়ার ল্যামডা। সব ভুলে যান, শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে। এটাই হলো আমার ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ অর্থাৎ আহ্নিক গতির কারণে পৃথিবীর ঘূর্ণনের কারণে জি এর মান যে পরিবর্তন হবে সেটা আমরা এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করব। ওমেগা সমান কিন্তু আমাদের 2π/t, টি মানে এটা আহ্নিক গতির জন্য পৃথিবীর পর্যায়কাল যেটার মান হলো 24 আওয়ার্স। 24 আওয়ার্স এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু তুলো, তারপরে দেখি আরো একটু কাজ আছে। কারণ এই সূত্র ধরেই পৃথিবী যখন ঘোরে তখন পৃথিবী যে কোনো অক্ষাংশে থাকতে পারে, অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে বের করব। নরমালি পৃথিবী দুটো অঞ্চলে থাকে, একটা হলো বিষুবীয় অঞ্চলে আর একটা হলো মেরু অঞ্চলে, সেটার হিসাবটা আমরা এখন করব। ওকে, দেখেন ওকে, দেখো এখন যখন বিষুবীয় অঞ্চলে থাকবে তখন কি হবে, ল্যামডা সমান কি 0 ডিগ্রি। বিষুবীয় অঞ্চলে ল্যামডা ইকুয়াল টু কি 0 ডিগ্রি। তাই যদি হয় সুতরাং জি ল্যামডা সমান তখন কি হবে, জি মাইনাস ওমেগা স্কয়ার আর cos 0 ডিগ্রি মান কত, 0। ওকে, তাহলে এইটা দেখেন, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে জি এর মান কি পৃথিবী পৃষ্ঠে জি এর মান থেকে ওমেগা স্কয়ার আর বিয়োগ হবে। অর্থাৎ এই যে দুটো অঞ্চলের মাঝখানে যে জি এর মানের পার্থক্য কিন্তু ওমেগা স্কয়ার আর। খেয়াল করবেন, বিষুবীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের মাঝখানে জি এর মানের পরিবর্তন হলো ওমেগা স্কয়ার আর। ওকে, তাই যদি হয় তাহলে দেখো এখানে বোঝা যাচ্ছে বিষুবীয় অঞ্চলে জি এর মান কম হবে। জি এর মান কি হবে, কম হবে। এটা কিন্তু ক্যালকুলেশন করে দেখাইতে পারি আমরা, যাই হোক পরে আসি। আচ্ছা, এবার আসি মেরু অঞ্চলে। তাহলে এখানে কিন্তু তোমরা লিখতে পারো, অর্থাৎ জি এর মান কি হবে, কম হবে স্যার। ওকে, আবার দেখেন তো স্যার, আবার মেরু অঞ্চলে কি হবে বলেন তো, মেরু অঞ্চলে কি হবে, মেরু অঞ্চল মানে কি স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে একে উপরে। তাই যদি হয় তাহলে দেখেন তো, সুতরাং জি ল্যামডা সমান সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর, এখানে cos 0 ডিগ্রি মান ছিল 1। ওকে, এখন 90 cos 90 ডিগ্রি মান কত, 0, তাহলে এটা 0 হয়ে গেল, অর্থাৎ ইনটু কত, 0। সুতরাং দেখেন মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণ আর পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ সমান, অর্থাৎ মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি, অভিকর্ষ ত্বরণের মান বেশি। ওকে স্যার, আচ্ছা তাহলে দেখেন আমাদের এই কাজটা কিন্তু শেষ। আসলে আজকে আমাদের অভিকর্ষ ত্বরণের যে বিভিন্নতায় শেষ হয়ে গেল। স্যাটেলাইট আর যেটা এসকেপ ভেলোসিটির কাজটা আমাদের আগামী লেকচারে শেষ করতে হবে না, আজকে টাইম মনে হয় শেষ। এটা তোমরা একটু মনে রেখো যে আগামী দিন আমরা এসকেপ ভেলোসিটি আর হলো স্যাটেলাইট নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আসি আমরা, সেটা হলো আহ্নিক গতির কারণ। যেটা দেখো আমরা এইটা করতে পারি, কিন্তু বিষুবীয় অঞ্চলে জি এর মানের হিসাবটা করতে পারি। বিষুবীয় অঞ্চলে জি এর মান কত হতে পারে আপনি কিন্তু বের করতে পারেন। সেটা কি, আমরা জানি জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর। ওকে স্যার, তাহলে দেখো তো কি হয়, জি মাইনাস ওমেগা মানে কি 2π/t এর হোল স্কয়ার ইন্টু আর। আপনার টি সমান কত, 24 আওয়ার্স।
তার মানে 24 ইন্টু 3600 এত সেকেন্ড। ওকে স্যার, এটা তোমরা গুণ করে মানটা বের করে ফেলো। আবার ক্যাপিটাল আর সমান কত? 6.4 ইন্টু 10⁶ মিটার। আর জি এর মান তো আমরা জানি 9.81। ওকে, দেখেন তো স্যার কত আসে, ক্যালকুলেশন করেন কত আসে, দেখেন হিসাব আপনাদের হাতে। দেখেন কত আসে। এটাকে আমরা এক কাজ করি, মেরু অঞ্চলে জি এর মান 83 ধরে কাজ করো। মেরু অঞ্চল আর বিষুবী অঞ্চলের থেকে হিসাব করে আনো। এমনি নর্মাল পৃথিবী পৃষ্ঠে 9.81, মেরু অঞ্চলে হলো 9.83, এটা দিয়ে করো। দেখো তো কত আসে, কত আসে বলেন। কত আসছে দিছে ওরা ক্যালকুলেশনে? স্যার দিছে 9.79, থ্যাংক ইউ। 9.79, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো যাই হোক, শোনো, টাইম শেষ। আমরা আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আগামী রবিবারে আবার কথা হবে। ওই দিন আমি শিওর, ওই দিন স্যাটেলাইট আর স্কেপ ভেলোসিটি এই দুটো নিয়ে কথা বলবো। ওকে, আর যদি কারোর এই অংশটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু কমেন্টসে লিখো, দেখবো আমি। তাহলে যদি কারো কোনো সমস্যা থাকে, যা পড়িয়েছি এর ভিতরে যদি সমস্যা থাকে তাহলে আমি সেটা দেখব। ওকে, তাহলে ভালো থেকো, শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।